মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার প্রমাণ দিয়ে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছেন পুলিশ নারী সদস্যরা। প্রতিটি জেলায় মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার। বরিশালে নারী হিসেবে প্রথম এই পদে আছেন ফারজানা ইসলাম। পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় সাফল্য পেতে নিজের ইচ্ছাশক্তির সঙ্গে পরিবারের সহযোগিতা বড় শক্তি বলে মনে করেন ফারজানা। তাই পরিবারের প্রতিও সমান ভূমিকা রেখে চলছেন পুলিশের এই নারী কর্মকর্তা। 2006 সালে নিজের আগ্রহেই 25তম বিসিএস পরীক্ষায় অংশ নেন ফারজানা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডার পদে যোগ দেন। নারী দিবস উপলক্ষে ওয়ান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের সেবা করে বাঁচতে চান তিনি। ব্যক্তিগত জীবনে দুটি সন্তানের মা তিনি। একদিকে সংসার, অপরদিকে দেশের বৃহত্তর দায়িত্ব, দুটোই যেন একই তালে চলছে। অফিসের কাজটা মাথায় থাকে, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই আমি মা। আমার ছেলের কি সমস্যা, স্কুলে কি হলো, বন্ধুদের সাথে কি করলো, আমার হাজবেন্ডের সাথে তখন অফিস থেকে আসলে তাকে জিজ্ঞেস করি যে কখন খাবে। এবং আমরা যেটা হয় অফিস থেকে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এবং আমি যেটা হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি। আমার শ্বশুর সারাদিন অপেক্ষাই করে যে কখন আমার বউ আসবে, আমার নাতিরা আসবে, একসাথে খাবো। তো এইটা আমি যখন বাসায় আসি আমি ভেরি মাচ ফ্যামিলি পারসন। আর এর মাঝেও যখন আমার অফিসের চাপটা থাকে আমি কিন্তু কখনো এটাতে সাথে সাথে অ্যাটেন্ড করি। এটা আমার হাজব্যান্ড সবসময় বলে, যেটা হচ্ছে যে তোমার অফিসের কাজে তুমি খুব সিনসিয়ার, সে বলেই ফেলেছে। কিন্তু আমি ফ্যামিলির ইসের ক্ষেত্রে আমি কখনোই যখন বাসায় আসি আমি আমার সময়টা বাচ্চাদের জন্যই রাখি। চাঁদপুরের মেয়ে হয়েও বাবার চাকরির সুবাদে ঢাকা ইউনিভার্সিটির গণ্ডিতেই তার বেড়ে ওঠা, লেখাপড়াও সেখানেই। বাবার আদর্শ আর নিজের ন্যায় নীতিকে ধারণ করেই বাংলাদেশ পুলিশের বড় দায়িত্ব পালন করছেন। আমার বেড়ে ওঠা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ফুলার রোডে। এর কারণ হলো আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমি হলিক্রস স্কুলে পড়েছি, হলিক্রস স্কুল এবং কলেজ। তারপরে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি। এরপরে বিসিএস দিলাম। আমি 25তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে জয়েন করেছি 2006-এ। কর্মজীবনে বিভিন্ন জেলায় পদায়ন ছিল তার। প্রথম পুলিশ সুপার হিসেবে রাজশাহীতে যোগ দেন তিনি। এরপরে বরিশালেও এসপি হিসেবে কাজ করেছেন। কর্মজীবনে নিজের বহু স্মৃতির কথা বলতে গিয়ে স্মৃতিতে হারিয়ে যান তিনি। 2018 এবং 19-এ জাতিসংঘ মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে কাজ করেছি। কঙ্গো থেকে আসার পরে আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ডিসি লজিস্টিক হিসেবে কাজ করি। ডিসি লজিস্টিক থেকে কাজ করার পর আমি আবার এসবিতে আবার জয়েন করি। এসবিতে আমি এসএস সিটিটিআই, তারপরে আমি এসএস ইমিগ্রেশন হিসেবে কাজ করি। এসএস ইমিগ্রেশন থেকে কাজ করার পরে আমি আবার 2024-এর ডিসেম্বরে এসপি রাজশাহী হিসেবে জয়েন করি এবং রাজশাহীতে আমি প্রথম নারী পুলিশ সুপার হিসেবে কাজ করি। একদিকে নিজের পরিবারের প্রতি দায়িত্ব, অপরদিকে চ্যালেঞ্জিং চাকরি, তাই দুটোই সমান চোখে দেখছেন ফারজানা। তিনি জানান, কখনোই তার পরিবার থেকে কাজে বাধা আসেনি, তাই সরকারি দায়িত্বটিও ভালোভাবে পালন করতে পারছেন তিনি। অফিসে যখন থাকি আমি ফুল টাইম অফিস, আর এর মাঝে যখন আমার ছেলেরা মাঝে মাঝে ফোন দেয়, মাঝে খোঁজ নেই স্কুল থেকে কখন আসলো, খেয়েছে কিনা, টিচার এসেছে কিনা, বা তুমি এখন খেলতে গিয়ে যাচ্ছ কিনা, ওটা আমি খোঁজ রাখি। আর আমার হাজব্যান্ডও বেশ সাপোর্টিভ। আমরা দুজনে মিলেই আমরা দুজনকে ফ্যামিলির মেনটেনটা সুন্দর করে করছি। পুলিশের পেশা অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আমাদের দেশের প্রেক্ষাপটে নানা কারণে সেটা নারীদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হতো। তবে এই ধারণা ভেঙে দিয়েছে বাংলাদেশ পুলিশের এই সব নারী সদস্যরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।